আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে শিক্ষা দান করেছেন।
শুধু এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান হলো মসজিদ সমূহ। সারা পৃথিবীতে উৎকৃষ্ট শ্রেষ্ঠ জায়গা হলো এই মসজিদ সমূহ। আর কোরআনে কারীম হলো শ্রেষ্ঠ কিতাব। শ্রেষ্ঠ কিতাবের তাফসীর শ্রেষ্ঠ জায়গার মধ্যে। অতএব বক্তা শ্রোতা সবাই হলো শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আজকে জমিনে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী জামে মসজিদ, দক্ষিণ রেলগেট জামে মসজিদে আমরা কোরআনে কারীমের তাফসীর শুনতেছি। মহা আরশ আজিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে আমাদের আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। বিশুদ্ধ হাদিসে আসছে যারা এই তাফসীরে বসে আল্লাহ তাআলা তাদের আলোচনা করেন। আল্লাহু আকবার। আমাদের আলোচনা যখন উর্ধ্বজগতে হয়, আরশ আজিমে হয়, হাসরের কঠিন ময়দানে আমাদের কত বড় পুরস্কার আল্লাহ তাআলা দেবেন। সুবহানাল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। এই তাফসীরে যারা বসে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেন। বিশুদ্ধ হাদিসে আসছে আমাদের প্রত্যেকের জন্য ফেরেশতারা তিনটি দোয়া করতেছেন। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা তুব আলাইহি। নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর কাছে 24টা ঘন্টা মুমিন বান্দার জন্য দোয়া করে। বিশেষ করে আজকে যারা আমরা তাফসীরে বসছি আমাদের প্রত্যেকের নাম উচ্চারণ করে আল্লাহর কাছে বলতেছেন ফেরেশতারা, আল্লাহুম্মা গফির লাহু, ইয়া আল্লাহ তোমার অমুক বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আরহামহু, তারপরে তুমি দয়া করো। আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তারপরে তুমি কবুল করো। সুবহানাল্লাহ। তবে দুইটা শর্ত, মা লাম ইউযি ফিহি, মা লাম ইহদিস ফিহি। এই মাজলিসে বসে তাফসীরে বসে কেউ যেন কাউকে কষ্ট না দেয় এবং পবিত্রতা নষ্ট না হয়। পবিত্রতার সাথে শান্তভাবে যতক্ষণ বসা থাকবে রহমতের ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে। যখন তাফসীর শেষ হয়ে যাবে আমাদের সবাইকে আল্লাহ তাআলা সাধারণ দোয়া ঘোষণা করবেন। আল্লাহ বলবেন তোমাদের গুনাহগুলোকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম, তোমাদেরকে আমি মাফ করে জান্নাত হিসেবে ঘোষণা করলাম। একজন ফেরেশতা তখন অভিযোগ করে, রব্বুল আলামিন অমুক ব্যক্তি আসছিল ব্যক্তিগত কাজে, হুয়া রাজুলুন খাত্তাউন, সে মহা পাপী পাপিষ্ঠ বড় গুনাহগার, তাকে আপনি মাফ করে দিলেন। আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এই তাফসীরে যারা বসে এরা এত দামি, এত সম্মানিত আল্লাহর কাছে, এদের সাথে যারা বসে কোন অবস্থায় মাহরুম এবং বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। পাপী তাপী বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বুঝে আসবে যখন আমরা যখন কবরে বসবো, আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, আমরা যখন কবরে যাব তখন বুঝবো এই তাফসীরের কত মর্যাদা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুর রুমের 28 নং আয়াত থেকে 36 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। চতুর্থ রুকু আংশিক প্রথম পর্ব ইনশাআল্লাহ তাফসীর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তেলাওয়াত আয়াতগুলোর মধ্যে শিরকের ভয়াবহ পরিণাম, শিরক অমান্য করা, শিরকের আলোচনা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপবৃত্তির অনুসরণ করা যাবে না, একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দিকে দোয়া মোনাজাতের কথা বলেছেন। মানুষকে আল্লাহ তাআলা ইসলাম ধর্মের যোগ্যতা নিয়ে পৃথিবীতে প্রেরণ করেন ইত্যাদি জরুরি বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। ضرب لكم مثلا من أنفسكم ইয়াশান হচ্ছে তোমাদের প্রতিপালক আল্লাহ তোমাদের নিজেদের মধ্য থেকে একটি দৃষ্টান্ত উপমা উল্লেখ করেছে, পেশ করেছে। هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم আমি যে তোমাদেরকে দাস দাসী গোলামবাদী দিয়েছি, এই গোলামবাদীরা তোমাদের সম্পদের মধ্যে কি তারা শরীক কখনো না। فأنتم فيه سواء তারা কি তোমাদের ব্যাপারে তার সমান সমান ক্ষমতা রাখে কখনো না। تخافونهم كخيفتكم أنفسكم তোমরা পরস্পরকে যেমন ভয় করো, তোমরা কি তোমরা গোলামবাদীকে সেভাবে ভয় করো কখনো করো না। كذلك نفصل الآيات لقوم يعقلون আল্লাহ তাআলা বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা আলোচনা করে। আল্লাহ তাআলা বলেছে আল্লাহ তাআলা যে গোলামবাদী আগেকার যুগে গোলামবাদী দাস দাসী কৃতদাস তাদের কথা ছিল, ইসলাম এসে এই দাসপ্রথাকে নিশ্চিহ্ন করেছে। বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানবতাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে। গোলামবাদী দাস দাসীর কথা এই পৃথিবী থেকে যেন উচ্ছেদ হয়ে যায়, এই জন্য ইসলাম ঘোষণা করেছে যে একটি গোলাম আজাদ করবে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য বিশিষ্ট সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা 30,000 গোলামবাদী করে আজাদ করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমাইর ইবনে খালাফের গোলাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা। নিষ্ঠুর নির্দয় ছিল সে, অমানসিক নির্যাতন সে করেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উচ্চরা দামে বেলালকে করে আজাদ করে দিলেন। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানবতাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে। সামনে আজকে আলোচনা ইসলাম ছাড়া অন্যান্য কোন ধর্মে ন্যূনতম কোন মানবতা বলতেই নেই। মানব অধিকার, মানব অধিকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে যে আমি গোলামবাদী মালিক বানিয়েছি, গোলামবাদী, এই গোলামবাদী তো তোমাদের সম্পদের মধ্যে কোনো অংশ নাই, আছে কি নাই? এই গোলামবাদীকে তোমাদের সমান মনেও করো না তোমরা, এই গোলামবাদীকে তোমরা ভয় পাও না, অন্য মানুষকে যেন ভয় পাও। তো আমি আল্লাহ তাআলা তোমাদের স্রষ্টা, তোমরা কেন আমার ব্যাপারে এত শরীক করো? নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই আধুনিক বিশ্বে 4000-এর উপরে মানব রচিত ধর্ম চালু রয়েছে। শিখ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বাহাই ধর্ম, কত ধরনের ধর্ম, সবগুলো মানব জাতীয় ধর্ম। আল ইসলাম নাসিখুল আদিয়ান, ইসলাম আসার পরে সব ধর্মকে বাতিল ঘোষণা করেছে, রহিত ঘোষণা করেছে। আল ইসলাম খাতিমুল আদিয়ান, ইসলাম সর্বশেষ ধর্ম। আল ইসলাম আফদলুল আদিয়ান, ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। আল ইসলাম আকমালুল আদিয়ান, ইসলাম হলো পরিপূর্ণ ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। তো মানুষ শয়তানি প্ররোচনায় নিজের মন মতো ধর্ম বানিয়েছে। 4000-এর উপরে আজকের এই আধুনিক বিশ্বে ধর্ম চালু আছে, কিন্তু একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আর ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা একমাত্র মুক্তি পাবে, জান্নাতে যাবে। আর সব হলো ভ্রান্ত, মিথ্যা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মকর্মী মানুষগুলো অনেকেই আছে আল্লাহকে
বিশ্বাসই করে না। আর অনেকে আছে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে শরীক করে। শিরকুন ফিল উলুহিয়্যা, শিরকুন ফি রুবুবিয়্যা, শিরকুন ফিল আসমা ওয়া সিফাত। রুবুবিয়্যাতের মধ্যে, উলুহিয়্যাতের মধ্যে, আল্লাহর জাত এবং গুণাবলীর মধ্যে মানুষ শিরক করে। সনাতন ধর্মের অনুসারী যারা হিন্দু সম্প্রদায়, তারা তো 33 কোটি দেবতার বিশ্বাসে বিশ্বাস। কয় কোটি? 33 কোটি। 33 কোটি তাদের দেবতা। মক্কার কাফের মুশরিক তারা আল্লাহ যে স্রষ্টা তারা বিশ্বাস করত, কিন্তু বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে 360টি মূর্তি তারা স্থাপন করেছিল। কয়শো মূর্তি? 360টি। তাদের বিশ্বাস মূর্তিদের মালিক আল্লাহ তাআলা, কিন্তু মূর্তিদের কিছু কাজে শরীক আছে। কোন মূর্তির সম্পদ দেওয়ার ক্ষমতা আছে, কোন মূর্তির জ্ঞান দেওয়ার ক্ষমতা আছে, কোন মূর্তির মানে সুস্থতার ক্ষমতা আছে, কোন মূর্তি বিপদ আপদ থেকে বাঁচার ক্ষমতা আছে। এমন আকীদা বিশ্বাস মক্কার মুশরিকদের ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তাদেরকে কাফের বলেছে। কি বলেছে? 360টি মূর্তি বাইতুল্লাহে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন বিজয়ীর বেশে প্রবেশ করেন, মক্কা যখন জয় হয়ে গেল মক্কা নগরী, ওই বছর নবীজি 360টি মূর্তি অপসারণ করলেন, বাইতুল্লাহ থেকে দূরে সরে দিলেন। বলে সুবহানাল্লাহ। নবীজি শুধু ইশারা করে রাখে দিন, শিরকগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অমানবিক অপরাধ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে তোমরা শরীক করো না। সম্মানিত সুধী, কোনো ব্যক্তির কোনো শক্তি আছে, কোনো মাজারে কোনো শক্তি আছে, কোনো গাছের কোনো শক্তি আছে, কোনো বস্তুর কোনো শক্তি আছে এমন মনে করা, এটাই তো শিরক। এই জন্যই মক্কার কাফের মুশরিককে আল্লাহ তাআলা কাফের হিসেবে ঘোষণা করেছেন। আজকের আমাদের সমাজে যাদের মধ্যে এমন চিন্তা চেতনা থাকবে, অমুক মসজিদের কোনো ক্ষমতা আছে, মসজিদের অমুক মাজারের, অমুক বাবা, অমুক বস্তুর, অমুক গাছের, এইটাই তো শিরক। আল্লাহ তাআলা শিরক অমানবিক অপরাধ, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। কোরআন আল্লাহ বলেছেন, ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তুমি শিরক করবে না, শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অমানবিক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ তাআলার কাছে কেউ শরীক নাই, অংশীদার নাই। শিরককে আল্লাহ তাআলা পছন্দ করেন না। শিরক মুক্ত ঈমান নিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যারা শিরক মুক্ত যারা পরিমাণ ঈমান নিয়ে মারা যাবে, এই দুনিয়ার মতো 10 দুনিয়া জান্নাত আল্লাহ বড় আল্লাহ দিয়েছেন। শিরক মুক্ত ঈমান, যারা পরিমাণ ঈমান, যারা শিরক মুক্ত ঈমান নিয়ে মারা যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উপবৃত্তি অনুসরণ করা যাবে না, মন যেটা চায় সেটা অনুসরণ করা যাবে না। আমাদের বড় শত্রু হলো নফস, উপবৃত্তি। শয়তান তো আমাদের শত্রু, শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান থেকেও বড় শত্রু হলো নফস, নফসে আম্মারা, উপবৃত্তি প্রত্যেকের সাথে আছে। এমনকি শয়তানকে যে শয়তান বানিয়েছে, এই জিনিসটার নাম হলো নফস, উপবৃত্তি। শয়তানকে শয়তান বানিয়েছে। শয়তান থেকেও ভয়ঙ্কর এবং ক্ষতিকর জিনিস হলো নফস, প্রত্যেকের সাথে আছে। এই নফসটা, উপবৃত্তি সব সময় মানুষকে পাপাচার, অন্যায়, খারাপ কাজের প্রতি দাবি করে। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা উবাররিকু নাফসি ইন্নান নাফসা
ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 40-এর উপরে, ইউসুফ আলাইহিস সালাম তো এমনি পৃথিবীর প্রত্যেক সৌন্দর্যের অধিকারী যুবক মানুষ। জুলাইখা প্রেমে আসক্ত হয়ে বিভিন্ন রোগের তালা পেরে বিশেষ রুমে নিয়ে গেল অসৎ কাজের উদ্দেশ্যে। ইউসুফ আলাইহিস সালাম তিনি তো নবী, তিনি আল্লাহর উপর ভরসা করে তিনি জানেন যে প্রত্যেকটা দরজা বন্ধ তালা মারা। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন আমার দায়িত্ব হলো দরজা পর্যন্ত যাওয়া, বাকিটা আল্লাহর দায়িত্ব। তিনি আগাইলেন, ওটু সিস্টেমে সবগুলো দরজা খুলে গেল। আপনারা জানেন ঘটনা। পরে জুলাইখা কন্যা ইউসুফ আলাইহিস সালামের প্রতি অভিযোগ করলো যে ছেলে খারাপ। এসে দুলনার মধ্যে এক শিশু ছিল, মাত্র জন্মগ্রহণ করছে। এই শিশু বলে, শোনেন, যদি জামা ইউসুফের সামনে দিয়ে ছেঁড়া থাকে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি পিছন দিয়ে জামা ছেঁড়া থাকে জুলাইখা দোষী, ইউসুফ নির্দোষ। বলে সুবহানাল্লাহ। আর ইউসুফ জুলাইখার স্বামী লক্ষ্য করে দুলনার শিশু কথা বলে। দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিয়ে দিয়েছে। আল্লাহ। তখন জুলাইখার স্বামী বলল, তোর এই অপরাধ, আর কথা বলিস না। কিন্তু এই ঘটনা তো সারা পৃথিবীতে উঠে গেছে, প্রচার হয়ে গেছে। এই সমস্ত ঘটনা কিন্তু প্রচার বেশি হয়। কি হয়? মিশরের, আজকে মিশরের স্ত্রী, স্ত্রীর নাম ছিল তার বাদশা, তার স্ত্রী ইউসুফের প্রেমে পড়ে তার প্রতি আসক্ত হয়েছে, এই কাজ এই কর্ম করেছে, সারা পৃথিবীতে ছড়ে গেল। এখন মহিলারা কাছে আলোচনা করে, মহিলারা দেখছো জুলাইখার কাণ্ড হইল, তার বাড়িতে একটা ছেলে থাকতো, তার প্রতি আসক্ত হয়ে গেছে। এই কাণ্ড হইল, মহিলারা এমন আলোচনা শুরু করে দিল। জুলাইখা রাষ্ট্রীয়ভাবে মহিলাদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত। তাদের হাতে ফল দিলেন, চাকু দিলেন। ইউসুফকে বললেন, আমি যখন বলবো এই টাইমে তুমি বের হবে। মিশরের নারীরা বুঝ অনুষ্ঠানে ফল কাটা শুরু করলো, তারা খাবে। জুলাইখা বলল, ইউসুফ আসো। মহিলারা যে এক নজর তাকাইলো, শেষ। হাত ফল কাটতে কাটতে হাত কেটে ফেলতেছে। হাত কেটে টুকরা টুকরা করে ফেলতেছে, খবর নাই, সব ধরে অপলক দেখতে চাই আছে। মহিলারা বলে, এই মানুষ হবে না, কোন সম্মানিত ফেরেশতা হবে। মানুষের তো সম্মানিত হয় নাকি? এত সুন্দর হয় নাকি মানুষ? সুবহানাল্লাহ। তখন জুলাইখা বলে, এখন বলো আমার যে তোমরা দুষ্টিলা, তখন তোমরা এই কথা বলবে। যা ইউসুফ আলাইহিস সালাম ছেড়ে গেলে প্রমাণিত হলো জুলাইখাই দোষী, আসলে তো জুলাইখাই দোষী। তখন ইউসুফ আলাইহিস সালাম বলল, শোনো, আমার মন থেকে আমি পবিত্র না। প্রত্যেক মানুষের মন খারাপ কাজ করার প্রতি তাকিদ করে, উৎসাহ দান করে। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। মানুষের যে মন আছে সব সময় খারাপ কাজের প্রতি ধাবিত হয়। মন সাংঘাতিক জিনিস। বিশ্বাস হোক, মৌলানা সাহেব হোক, মুফতি সাহেব হোক, সবাইকে এই মনে ডিস্টার্ব করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এই কুপ্রবৃত্তি থেকে যে বেঁচে থাকবে তার জন্য জান্নাত। বলে সুবহানাল্লাহ। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। মনের কারণে কেউ গুনাহ করল, দুনিয়াকে প্রাধান্য দিল, আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হলো তার আবাস। বলেন নাউযুবিল্লাহ।
এই জন্য আমাদের মন চায় খালি খারাপ কাজ করার, প্রত্যেকের মনে চায়, প্রত্যেকের মন খারাপ কাজের প্রতি ধাবিত করে। আর শয়তান তো আছে, শয়তান বলে হাদিসের মধ্যে আসছে, একজন বেগানা মহিলা আর একজন মানুষ থাকলে, পুরুষ থাকলে তৃতীয় জন হলো শয়তান। তৃতীয় জন কে? শয়তান বলে হাসান বসরির মতো এত বড় বুজুর্গ আর রাবিয়া বসরির মতো এত বড় মহিষী নারী বুজুর্গ, তারা যদি একত্র হয় আমি খারাপ কাজে লিপ্ত করি। তারা এটাকে আল্লাহ তাআলা শয়তানের ক্ষমতা দিছে। তো মন যেটা চায় সেটা করা যাবে না, শরীর বিরোধী কোনো কাজ করা যাবে না। মন চাবে ফজরের নামাজে যাব না, খুব ক্লান্তি, শরীর দুর্বল, ঘুমের চাপ, কাজের চাপ, তখন মনের বিরোধিতা করতে হবে। কি করতে হবে? আপনি জয়ী হয়ে যাবেন। আর যদি মনের কথা মানে আপনি ব্যর্থ হয়ে যাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল ইত্তাবা'আল্লাযীনা যালামু আহওয়াআহুম বিগাইরি, বরং যারা জালেম, যারা পাপী, তারা অজ্ঞতাবশত উপবৃত্তিকে অনুসরণ করে। ফামান ইয়াহদি মান আদাল্লাল্লাহ, আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন, কে তাকে হেদায়েত দেবে? কেউ নাই। ওয়া লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে পারে এমন কেউ তাদের নেই। আল্লাহ যাদেরকে হেদায়েত করে কেউ তাকে পথ দেখাতে পারে না। হেদায়েত তো অনেক দামি জিনিস। তো এই হেদায়েত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ইম্পর্টেন্ট বিষয় বলতেছে, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, তুমি একনিষ্ঠভাবে দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত হও, দ্বীনের দিকে প্রতিষ্ঠিত হও, উত্তর্য হও। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা, আল্লাহর প্রকৃতি, যে প্রকৃতির উপর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে দ্বীনের উপর মানুষকে সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, ইসলাম ধর্মের কোনো পরিবর্তন নেই। যালিকাদ-দীনুল কাইয়্যিম, এটি সরল সঠিক দ্বীন। ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তারা জানে না। আল্লাহ বলেন একনিষ্ঠভাবে তোমরা দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত হও, মনোনীত হও। বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাওবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, নবজাতক যখন মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তখন ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে পৃথিবীতে আসে। বলেন সুবহানাল্লাহ। কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেকটা আদম সন্তান, প্রত্যেকটা নবজাতক যখন ভূমিষ্ঠ হয়, মার গর্ভ থেকে ইসলাম নিয়েই পৃথিবীতে আসে, ইসলামের যোগ্যতা নিয়ে পৃথিবীতে আসে। ফাআবাওয়াহু ইউহাওবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, কিন্তু পিতামাতা ইহুদি হওয়ার কারণে ইহুদি হয়ে যায়, পিতামাতা খ্রিস্টান হওয়ার কারণে খ্রিস্টান হয়ে যায়, পিতামাতা অগ্নি পূজক হওয়ার কারণে অগ্নি পূজক হয়ে যায়, পিতামাতা হিন্দু হওয়ার কারণে হিন্দু হয়ে যায়। নাউযুবিল্লাহ। প্রত্যেকটা সন্তান এই পৃথিবীতে যখন আসে, ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে, ইসলাম নিয়ে আসে। পিতামাতা যে ধর্মের অনুসারী, বড় হয়ে সেই ধর্ম সন্তান গ্রহণ করে। মূলত প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে কমন সেন্স দিয়েছেন, সত্য ধর্ম ইসলাম, ইসলাম গ্রহণ করতে হবে। এই জন্য প্রত্যেকটা নবজাতক এই পৃথিবীতে যখন আসে, ইসলামের যোগ্যতা নিয়ে, ইসলাম ধর্মের সত্যতা নিয়ে পৃথিবীতে আসে। মা বাবা তাকে
শ্রেণীতে তারা বিভক্ত হয় পিতা মাতার ধর্মের দেখা দিই। আসলে প্রত্যেকটা মানুষ ইসলাম নিয়েই কিন্তু পৃথিবীতে আসে। ইসলাম এত সুন্দর ধর্ম, সবাবজাত ধর্ম, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা কমন সেন্স দিয়েছে, এটা ভালো এটা খারাপ, এটা আলো এটা অন্ধকার। فألهمها فجورها وتقواها। প্রত্যেকটা মানুষের মধ্যে দুই ধরনের শক্তি আছে। তাকে বলে দেয় এটা খারাপ এটা ভালো, এটা ন্যায় এটা অন্যায়, কিন্তু মানুষ উপবৃত্তির তাড়নায় তা মানতে পারে না। যারা মানতে পারে তারাই তো ভালো মানুষ, আসলে তারাই আদর্শ মানুষ, সোনার মানুষ, তারাই তো মুসলমান। আর যারা মানতে পারে না তারাই তো মুসলিম, তারাই তো মুশরিক। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা সন্তান, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, তাদের সন্তানাদি যখন জন্মগ্রহণ করে কি নিয়ে পৃথিবীতে আসে? ইসলাম নিয়ে আসে। সন্তানরা তো ইসলাম নিয়ে আসলো, ইসলামের যোগ্যতা নিয়ে আসলো। এখন হিন্দু ফ্যামিলির মধ্যে জন্ম নিছে, হিন্দু হয়ে যা। খ্রিস্টান ফ্যামিলির মধ্যে জন্ম নিছে, খ্রিস্টান হয়ে যা। ইহুদি ফ্যামিলির মধ্যে জন্ম নিছে, ইহুদি হয়ে যা। অগ্নি পূজক ফ্যামিলির মধ্যে জন্ম নিছে, অগ্নি পূজক হয়ে যা। আল্লাহ রাসূল বলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নবজাতক সন্তান ইসলাম নিয়ে পৃথিবীতে আসে, ইসলামের যোগ্যতা নিয়ে আসে, কিন্তু পিতা মাতা তাকে অন্য ধর্মাবলম্বী বানায়। মুনিবিনা ইলাইহি, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর দিকে মুখ করতে হও। আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে সকল পাপাচার বর্জন করো। ওয়া আকিমুস সালাতা, নামাজ কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। ওয়া আকিমুস সালাত, আল্লাহকে ভয় করো, নামাজ কায়েম করো। সবরে মুসলিম। আল্লাহ তাআলা বারবার বলেছেন নামাজ কায়েম করো, কায়েম করার কথা বলেনি, একবার বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর অধিকবার বলেছেন নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অর্থ হলো নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সঠিকভাবে আদায় করা, মাকরুহ, নাজায়েজ, গুনার কাজ ইত্যাদি থেকে বিরত থাকা, নিজে নামাজে হওয়া, নিজের স্ত্রী নামাজ পড়া, সন্তানাদি নামাজ পড়া, এটাকে বলা হয় নামাজ কায়েম করা। নামাজ যেভাবে পড়ার কথা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সহ, এবং নাজায়েজ, মাকরুহ, হারাম ইত্যাদি থেকে বেঁচে থেকে সঠিকভাবে নামাজ পড়া। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা যারা দ্বীনকে, ধর্মকে বিভক্ত করেছে। ওয়া কানু শিয়া, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক গ্রুপ তাদের মতবাদ নিয়ে তারা প্রফুল্ল, আনন্দিত। وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُم مُنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِّنْهُمْ بِرَبِّهِمْ يُشْرِكُونَ। এবং মানুষকে যখন ক্ষতি স্পর্শ করে, অশুভ, আফল বিপদ, তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে মোনাজাত করে। আল্লাহ যখন রহমতের দ্বারা এদেরকে আস্বাদন করেন, রহমত দান করেন, বিপদ আপদ দূর করে দেন। ইযা ফারিকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন, তারা আল্লাহর সাথে শরীক করে। কঠিন বিপদে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ আরোগ্য করলেন। এখন বলে অমুক ডাক্তার যদি চিকিৎসা না করতো আমি ভালো হতো। কাফের মুশরিক এগুলো বলে। কাফের মুশরিক কঠিন বিপদে পড়ে গেছে, নৌজানে ঝড় তুফান, মূর্তির সাথে আছে, মূর্তিকে পিছনে রেখে দিল। আল্লাহকে ডাকলো, আল্লাহ মুক্তি দাও, মুক্তি দাও। আল্লাহ যখন নাজাতের ব্যবস্থা করলেন,
সাথে না থাকতো, আজকে আমাদের বাঁচার কোনো উপায় ছিল না। তো আল্লাহ তাআলা বলেন, মুসিবত যখন আমি দেই, একনিষ্ঠভাবে আমাকে ডাকে, আমি যখন মুসিবত সরিয়ে দেই, তখন তারা আমার সাথে শরীক করে। লিয়াকফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন। তাদেরকে জানিয়েছি, তারা অস্বীকার করে, তোমরা অল্প দিন দুনিয়াতে ভোগ করো, অচিরে তোমরা জানতে পারবে। আম আনজালনা আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন। আমি কি তাদের কাছে এমন কোনো প্রমাণ পেশ করেছি, নাযিল করেছি, যা তাদেরকে বলে দেয় শরীক করার জন্য? وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوا بِهَا وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ। আমি মানুষকে যখন রহমত দেই, রহমতের স্বাদ তারা আস্বাদন করে, তারা আনন্দিত হয়, রহমত পেয়ে, কল্যাণ পেয়ে। যখন তাদের উপর মুসিবত আসে, তাদের পাপের কারণে তারা নিরাশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাধারণ মানুষের অবস্থা, সারা পৃথিবীর মানুষ যখন সামান্য কোনো মুসিবত আসে, ওয়াইদা মাসান নাসা দুররুন, সামান্য কোনো মুসিবত, মানুষ অস্থির হয়ে যায়, আল্লাহর কাছে ডাকে, আল্লাহর কাছে মোনাজাত করে। মানুষ তো খুবই দুর্বল। আল্লাহ কোরআনে বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ অত্যন্ত দুর্বল। সামান্য কোনো মুসিবত, সামান্য একটু কষ্ট আসলে মানুষ অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে। আল্লাহ যখন এই মুসিবতটা দূর করে দেয়, তখনই তারা আল্লাহর সাথে শরীক করা শুরু করে দেয়। তো এখানে আল্লাহ তাআলা বুঝাইতেছে, সারা পৃথিবীর মানুষ সবাই আল্লাহর কাছেই দোয়া করে। আমরা যারা মুসলমান, আমরা যখন আল্লাহর কাছে ডাকি, আল্লাহ তাআলা খুব খুশি হন। দোয়া হলো সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানবকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আদ-দুআ ওয়াল ইবাদা, দোয়া হলো একটা বড় ইবাদত। আল্লাহ কোরআনে বলেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয়ই যারা অহংকার করে দোয়া থেকে বিরত থাকে, লাঞ্ছিত হয়ে তারা জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে আসছে, যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি, আর যারা দোয়া করে না, আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুপার পাওয়ার, সেটা হলো দোয়া। মানুষের যখন দোয়া করে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায়। এটাকে যখন আপনারা দোয়া করবেন, আন্তরিকভাবে দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করা, দোয়ার মাধ্যমে বাক্য পরিবর্তন হয়ে যায়, অসাধ্য সাধন হয়, জিরো থেকে মানুষ হিরো হয়ে যায় দোয়ার মাধ্যমে। এত বেশি পাওয়ার দোয়া। আর সবার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। পাপী তাপী কাফের মুশরিক, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ফেরাউনের দোয়া বহুবার আল্লাহ তাআলা কবুল করেছেন। শয়তানের দোয়া বহুবার আল্লাহ তাআলা কবুল করেছেন এবং করবেন। শয়তান এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো শয়তান। শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করেন, ফেরাউনের দোয়া যদি কবুল করেন, কাফের মুশরিক বেঈমান বেদিনের দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করেন, আমরা আল্লাহকে সিজদা করি, আল্লাহকে বিশ্বাস করি, আমার তো আপনার তো আল্লাহ কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। এই জন্য আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে ডাকা। শেষে আল্লাহ তাআলা বলতেছে, কাফের মুশরিকদের অবস্থা হলো, একটু মুসিবত আসলে হতাশ হয়ে যায়। মুমিনের চরিত্র, মুমিন কখনো হতাশ হবে না। কারণ আল্লাহ রাসূল হাদিসে বলেন, মুমিন বান্দা বসে
আরো বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা অনাহারে বন্ধাহারে দুঃখে কষ্টে আফত বিপদে আছে, সে যদি সবর করে অপরিমিত সওয়াব প্রতিদান আল্লাহ তাআলা দান করেন। হাসরের কঠিন ময়দানে নামাজের সওয়াব হিসাব করে দেওয়া হবে, হিসাব নামাজের সওয়াব। হাসরের কঠিন ময়দানে হজের সওয়াব হিসাব করে দেওয়া হবে, সবকিছুর একটা পুরস্কার হিসাব করে দেওয়া হবে। কিন্তু আফত বিপদে যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ তাআলা হিসাব ছাড়া এদেরকে প্রতিদান দেবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলকে আল্লাহ তাআলা অপরিমিত সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এইজন্য কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দেন। বুখারী শরীফে হাদিসে নবী বলেন মাইরিদিল্লাহু বিহি খায়রান ইসাব মিনহু। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার শুভাকাঙ্ক্ষী তাকে মুসিবত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো আমাদের সবার শুভাকাঙ্ক্ষী। এই জন্য কিছু মুসিবত আল্লাহ তাআলা দেন যেন গুনাহগুলো মাফ হয়ে যায়। তো মুমিন নিয়ামতের মধ্যে থাকলে আল্লাহ শুকরিয়া আদায় করবে, মুসিবতে থাকলে ধৈর্য ধারণ করবে। এটা হলো মুমিনের অবস্থা। আর কাফের মুশরিক অবস্থা হলো তারা হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। মুমিন কোনো সময় হতাশ হতে পারে না, যতই বিপদে থাকুক না কেন তার রব সৃষ্টিকর্তা একজন আছে, আল্লাহর কাছে যখন সে বলবে অবশ্যই আল্লাহ তাআলা তা দূর করে দেবেন। এক অবস্থায় তো আল্লাহ তাআলা রাখবেনই না। যখনই দেখবেন মুসিবত খুব বেশি, আপনি নামাজে লিপ্ত হন, ইস্তিগফারে লিপ্ত হন, দোয়া মোনাজাতে লিপ্ত হন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার মুসিবত দূর করে দিবেন। আল্লাহ